আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারি ইলেকশন আদায় করে ছাড়বো। আসলে আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করবো? আমরা নির্বাচনী সমঝোতা করবো। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। মানে আমি একটি প্রশ্ন হচ্ছে যে গণভোটের যে বিষয়টি একই দিনে বলার কথা, মানে করার কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা একেবারেই পরিষ্কার। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে। এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পায়। আপনি গতকালকে একটা শুরু করেছেন, বলেছেন যে সবাইকে নিয়ে নির্বাচন দিচ্ছেন আপনি, সবকিছু নির্বাচন সবাইকে বলতে কি এখানে আওয়ামী লীগকে নিয়েও কিনা? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী, কথা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? জুলুম হবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো সন্নিকটে, এই ক্ষেত্রে যারা জনগণ রয়েছে আপনার কি বার্তা দিতে চান? আমাদের বার্তা তো বেশি ভেরি ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে। গত 3টা নির্বাচন মানুষ মোটেই ভোট দিতে পারে। এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা এসেছে। এই পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি, বরঞ্চ দুঃশাসন কায়েম হয়েছিল। এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছিল। এই দুঃশাসনের যতগুলা কার্যক্রম আছে সবগুলা দূর হওয়া উচিত। এর মাঝে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ করতে পারি, দুর্নীতিকে না বলবো। কোন অবস্থায় আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে করতে দেবো না, তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, এখন এই আপনারা তো ভোটে দিতে পারেন, আমরা না হয় জীবনে 2-4 বার ভোট দিয়েছি, আপনারা তো দিতেই পারেন। এই যে ভোটটা আমি দিতেই পারলাম না, আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে। এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন ওই মিডিয়ার চোখ এসকেপ করতে না পারে, সেই ব্যাপারে আমরা আশা করবো যে আপনারা আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার 2 জায়গায়। আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে। আরেকটা জিনিস মনে রাখবেন যে অতীতে যারা এগুলা করেছেন তারা কেউ অতি উৎসাহী হয়ে করেছে, আবার কেউ অতি উৎসাহীদের সাথে তাল মিলাইতে গিয়ে করেছে। কিন্তু জনগণ যখন জেগে উঠে তখন আর কারো তাল জায়গায় থাকে না, তখন সবাই বেতাল হয়ে পড়ে। তখন জনগণের ইচ্ছারই প্রতিফলন হয়, ওনাদের যে ইচ্ছা সেই ইচ্ছার আর প্রতিফলন হয় না। আমরা এবার আশা করি আমাদের ভোটাররা 15 বছরের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘের সামনে কেউ দাঁড়াইয়া পার পাবেন না ইনশাআল্লাহ। দেখেন গণতন্ত্রের ফর্মুলা কি? গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে, একাধিক আদর্শ থাকবে, সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে, দাবি নিয়ে আসবে, কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে। এটা গণতন্ত্রের ভাষা। আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি, আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে। আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করবো, জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করবো না। জনগণ যদি আমাদের এই পিয়ারের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিয়ারটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করব। গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি, সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত রাখবো। আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারি ইলেকশন আদায় করে ছাড়বো। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার, আমাদের নির্বাচন তো আমাদের, তারা বিভিন্ন বিষয়ে জানতে চায়, বিভিন্ন দেশের মানুষের কিউরিওসিটি থাকবে স্বাভাবিকভাবে। আমরা তো বলি গ্লোবাল ভিলেজ, তো গ্লোবাল ভিলেজ হলে আমরা সবাই গ্লোবাল সিটিজেন।
সেই হিসাবে একাডেমির সম্পর্কে জানার আগ্রহ থাকবে, কারো কোনো পরামর্শ থাকলে সেটা দিবে, সেইভাবেই আমরা আগাবো ইনশাআল্লাহ।